পরবর্তী প্রসঙ্গ, রেলের ঈদযাত্রার ষষ্ঠ দিনে ভোগান্তি ছাড়াই রাজধানী ছাড়ছে রেলের যাত্রীরা। তবে গার্মেন্টস ছুটি হওয়ায় সন্ধ্যায় কমলাপুর এবং বিমানবন্দর রেল স্টেশনে বেড়েছে যাত্রী চাপ। রেলের ঈদযাত্রায় এবার ছিল না শিডিউল বিপর্যয়, নির্ধারিত সময়ে ছেড়েছে সবগুলো ট্রেন। তাই অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। কমলাপুর রেল স্টেশনে এবারের চিত্র বিগত বছরগুলোর চেয়ে বেশ ভিন্ন। দিনে এখানকার টিকিট কাউন্টারগুলোতে ছিল না উপচে পড়া ভিড়, তবে সন্ধ্যায় বাড়তে শুরু করেছে যাত্রী চাপ। এদিকে টিকিট কালোবাজারির বিষয়ে তদারকি করতে চলমান রয়েছে মোবাইল কোর্ট এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। আমরা একটু ট্রেনের ঈদযাত্রার খবর জানবো। ট্রেনের ঈদযাত্রার ষষ্ঠ দিনে বিমানবন্দর রেল স্টেশনে যাত্রী চাপ কিছুটা বেড়েছে। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল বাবু। নজরুল, আপনি কিন্তু আগের খবরেও জানাচ্ছিলেন যে অনেকটাই স্বস্তিদায়ক এবারের ট্রেন যাত্রা, এবারের ঈদের। একটু জানাবেন, বিমানবন্দর রেল স্টেশনে কিন্তু এই মুহূর্তে কিছুটা যাত্রী চাপ বেড়েছে, যেহেতু গার্মেন্টস কর্মীরা ছুটি পেয়েছেন। তো কি দেখছেন এই মুহূর্তে, আর ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো খবর আছে কিনা আপনার কাছে? ঈশাদ, যেমনটি জানাচ্ছিলাম, আসলে কমলাপুর থেকে শুরু করে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কিন্তু এখন পর্যন্ত ঈদযাত্রার 30টি ট্রেন আসলে ঢাকা ছেড়ে গিয়েছে দেশের বিভিন্ন জেলায়। একই সাথে কিন্তু বলতে পারি যে এখনই কিন্তু একটি ট্রেন আসলে সে ঢাকা কমলাপুর থেকে হয়ে ঈদযাত্রার যে ট্রেনটি, সেই 31 নম্বর ট্রেনটি এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে আসলে অন্যান্য যে ঈদযাত্রা যে ঢাকা থেকে বিমানবন্দর হয়ে আসলে দেশের অন্যান্য অঞ্চলগুলোতে দিকে আসলে ছেড়ে চলে গেল। একই সাথে যদি এই বিমানবন্দরের যাত্রীদের যে চাপ, সেই বিমানবন্দরের সেই যাত্রীদের চাপ, সেই যাত্রীদের চাপও দেখা যাচ্ছে আসলে চোখে পড়ার মতো। এবং যেটি বলে রেখেছিলাম যে এর আগে যে শিডিউল বিপর্যয়ের বিষয়টি এবারের ঈদযাত্রার যে সঠিক পরিকল্পনা, সেই বাস্তবায়নের জায়গা থেকে কিন্তু কমলাপুর থেকে শুরু করে তেজগাঁ বিমানবন্দর, এই যে রেলের যে পথ, এখানে আসলে কোনো আসলে সেই শিডিউল বিপর্যয় নেই। যাত্রীরা ঠিক সঠিক সময়ের মতোই করে আসলে টিকিট কেটে আসলে যে অনলাইন টিকিট দেখেছে, সেই টিকিট তদারকির মাধ্যমে আসলে সেই জায়গা থেকে আসলে রেল ভ্রমণ করছে স্বস্তিতে। একই সাথে কমলাপুর থেকে শুরু করে বিমানবন্দরও কিন্তু যে যাত্রীদের প্ল্যাটফর্ম রয়েছে, এখানে সে যাত্রীদের চোখে পড়ার মতো। এবং একই সাথে জানিয়ে রাখি যে গার্মেন্টসের যে আজকে যে ছুটি হয়ে গেল, একই সাথে সকল অফিস আদালতও কিন্তু ছুটি হয়ে গেছে। সব কিছু মিলিয়ে আসলে কমলাপুর রেল স্টেশন ম্যানেজার নিজেও বলেছিলেন যে আসলে সন্ধ্যার পরে আসলে যে রেলের যে ঈদযাত্রা, সেটি আসলে একটু চাপটা বাড়বে এবং সেই চাপ আজকে পর্যন্তই থাকবে। আগামীকাল থেকে যে রেলের যে ঈদযাত্রা রয়েছে সেটি একটু স্বাভাবিক হয়ে যাবে। একই সাথে বিমানবন্দরে কিন্তু আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী রয়েছে এবং রেলের আভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রেল কর্মকর্তারা কিন্তু আসলে যাত্রীদের যে ঈদযাত্রা শৃঙ্খলাটাও আসলে দেখছেন যে কেউ আসলে বিনা টিকিটে ভ্রমণ করছে কিনা, এখানে কোনো টিকিট কালীবাজারে রয়েছে কিনা এবং কোনো অন্যান্য আইন শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ হচ্ছে কিনা। একই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে রেলের ছাদে যে ভ্রমণ করছে তাদেরকে আসলে রেল কর্মকর্তারা সতর্কতা করছেন এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। একই সাথে সবকিছু মিলিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ আসলে চোখে পড়ার মতো। একই সাথে রেলের যে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারী রয়েছে, তারা কিন্তু আসলে যে শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে রেলের ঈদযাত্রা ভ্রমণ করার জন্য যাত্রীদেরকে সচেতন করছেন। তো একই সাথে ছিল এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে এই রেল ঈদযাত্রার সর্বশেষ খবর। নজরুল বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ট্রেনে ঈদযাত্রার খবরাখবর আমরা জানছিলাম, আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল বাবু।